আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছরে কার্যকর। প্রতিষ্ঠানের প্রস্তাবিত বাজেটে কাটছাঁট না করে অনুমোদন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একেনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর কাকরাইলে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র শিক্ষকরা। রাস্তা ব্লকড এবং বিরামহীন স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে রাখেন শিক্ষার্থীরা। আমাদের দাবি প্রথমে ছিল ৩টা, যেটা এখন 4টাতে পরিণত হয়েছে। আমাদের প্রাথমিক দাবি যে আমাদের উপর যে স্টুডেন্টদের উপর যে হামলা করা হয়েছে সেটার জন্য প্রশাসন বা পুলিশের যে কর্মকর্তারা সেটাতে যুক্ত রয়েছে সেটার ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত ওরকম পূর্ণাঙ্গভাবে সেরকম কোনো আশ্বাস দেওয়া হয় নাই বলে তো আমরা এখানে অবস্থান করছি। যতক্ষণ না দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই চলমান আন্দোলন চলতে থাকবে। আমাদের লাশ যাবে, জবিয়ানের লাশ যাবে, কিন্তু জবিয়ানরা এই দাবি আদায় না করে ক্যাম্পাসে ফিরবে না। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে আমরা গণ অনশনে বসবো। আমরণ অনশন যাকে বলা হয়, আমাদের শিক্ষকরাও আমাদের সাথে অবস্থান করবে এবং আমাদের শিক্ষার্থীরা অবস্থান করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এক চুলো না সরার হুঁশিয়ারি দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসুদ্দিন। আমরা যা দাবি করেছি পূর্ণাঙ্গ রূপে সেই দাবি মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। আর এদিকে রাজধানীতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতির ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট সহ বিভিন্ন স্থানে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।